প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ তোমাদের এবিটিএ টেস্ট পেপারে ইতিহাসের প্রথম 3টি সালের এমসিকিউ নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখো। চলো আলোচনা শুরু করছি। প্রথমেই এসি 3-এর পেজে প্রথম শর্ট প্রশ্নগুলি দেখো। আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয় ইবন খালদুনকে। আমি নেতাজিকে দেখেছি গ্রন্থটির রচয়িতা হলেন নারায়ণ সান্যাল। নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন, উত্তরটি হবে কলম্বাস। যোগ্যতমের উদ্বর্তন তত্ত্ব প্রচার করেছিলেন চার্লস ডারউইন। তারপরে দেখো স্তম্ভ মেলানো। এখানে প্রথমে দেখা আছে অমৃতসরের সন্ধি, এটা 1809। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি 1792। সলবায়ের সন্ধি 1782। বেসিনে 1802। এটা বিকল্প হতে হবে সিএটটি। তারপরে দেখো বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান, উত্তরটি হবে ওয়ারেন হেস্টিংস। তারপরে দেখো পরের প্রশ্ন, ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় নানা ফর্নভিসকে। তারপরে প্রশ্ন দেখো রয়েছে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়, উত্তরটি হবে বীর শালিঙ্গম পান্তুলুকে। তারপর মেকলে মিনিট ঘোষিত হয়, উত্তরটি হবে 1835 খ্রিস্টাব্দে। তারপরে আছে লোকহিতবাদ নামে পরিচিত ছিলেন, উত্তরটি হবে গোপাল হরি দেশমুখ। তারপর স্তম্ভ মেলানোর বিকল্পে একটি হবে। তারপরে দেখো ভারতের প্রথম মে দিবস পালিত হয়, উত্তরটি হবে 1924 খ্রিস্টাব্দে। তারপরে দেখো সিমলা দৈত্য নেতৃত্ব দিয়েছিলেন, উত্তরটি হবে আগা খাঁ। তারপর ত্রিপুরী কংগ্রেসে অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টভি সীতারাম মাইয়া। তারপর তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। তারপরে প্রশ্ন উত্তর, উদীয়মান সূর্যের দেশ হিসাবে পরিচিত, উত্তরটি হবে জাপান। তারপরে দেখো স্তম্ভ মেলানো। স্তম্ভের এই বিকল্পটি হবে ডি এর বিকল্পটি, এটি সঠিক। তারপরে দেখো কিউবার ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিলেন, উত্তরটি হবে সোভিয়েত রাশিয়া। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন, উত্তরটি হবে জওহরলাল নেহেরু। তারপরে প্রশ্ন, সুয়েজ খাল জাতীয়করণ হয়, উত্তরটি হবে 1956 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন রয়েছে প্যাট্রিক লুমুম্বা ছিলেন, উত্তরটি হবে কঙ্গোর জাতীয়তাবাদী নেতা। তারপরে দেখো পরের প্রশ্ন, সার্ক এর ধারণা কার মস্তিষ্ক প্রসূত, উত্তরটি হবে জিয়াউর রহমানের। তারপরে প্রশ্ন দেখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়, উত্তরটি হবে 21শে ফেব্রুয়ারি। ভারতের সর্বোচ্চ আদালত হল, উত্তরটি হবে সুপ্রিম কোর্ট। তারপরে পেজ এসি 47। এখানে দেখো প্রশ্ন রয়েছে দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম, এটি হলো একটি স্মৃতিকথা। তারপরে দেখো পরের প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার জনক হলেন, উত্তরটি হবে ইবন খালদুন। তারপর ব্ল্যাক গোল্ড বলতো, উত্তরটি হবে গোলমরিচকে। তারপরে দেখো আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন, উত্তরটি হবে ডাচরা। তারপর নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, উত্তরটি হবে 1842 খ্রিস্টাব্দে। তারপর বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান, উত্তরটি হবে ওয়ারেন হেস্টিংস। তারপরে দেখো স্তম্ভ মেলানো। স্তম্ভ মেলানোতে এর বিকল্প একটি হবে। তারপরে দেখো দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়, উত্তরটি হবে বীর শালিঙ্গম পান্তুলুকে। তারপর তত্ত্বাবধানী পত্রিকায় প্রকাশ করেন, উত্তরটি হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, উত্তরটি হবে বিবেকানন্দ। তারপর বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। নবান্ন নাটকের রচয়িতা হলেন, উত্তরটি হবে বিজন ভট্টাচার্য। তারপরে প্রশ্ন দেখো 1943-এর সময়তে মন্বন্তরে ভারতের ভাইসরয় কে ছিলেন, উত্তরটি হবে ওয়াভেল। তারপর আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তরটি হবে সিঙ্গাপুরে। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন, উত্তরটি হচ্ছে রুজভেল্ট। ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র বসু প্রতিদ্বন্দ্বী ছিলেন,
উত্তরটি হবে পট্টভি সীতারাম মাইয়া। তারপরে দেখো ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন, উত্তরটি হবে ওয়াল্টার লিম্পম্যান। তারপরে প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন, উত্তরটি হবে জওহরলাল নেহেরু। তারপর পেরেস্ত্রোয়কার প্রবর্তক ছিলেন মিখাইল গর্বাচেভ। তারপরে প্রশ্ন কিউবার রাষ্ট্রপতি হলেন ফিদেল কাস্ত্রো। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। পরের প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন, উত্তরটি হবে শেখ মুজিবুর রহমান। তারপরে প্রশ্ন দেখো স্তম্ভ মেলানো, এটি বিকল্পে এক একটি হবে। এরপরে পেজ AC 79। এখানে দেখো প্রথমের প্রশ্ন রয়েছে ইতিহাস বিজ্ঞানের বেশিও নয় কমও নয়, উত্তরটি হচ্ছে বিউরি। পরে আধুনিক ইতিহাস রচনা পদ্ধতি এখন সাবলটার্ন পদ্ধতি। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো, উত্তরটি হবে গোলমরিচকে। তারপরে দেখো মার্কেন্টাইল পাথ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন, উত্তরটি হবে অ্যাডাম স্মিথ। গ্যারান্টি ব্যবস্থা যুক্ত ছিল, উত্তরটি হবে রেলপথ প্রসারের সঙ্গে। তারপরে প্রশ্ন ক্যান্টন বাণিজ্যের অবসান হয় 1842 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন রায়তহারি বন্দোবস্তের জনক ছিলেন টমাস মনরো। তারপরে প্রশ্ন গান্ধী প্রবর্তিত হরিজন এর অর্থ হল ঈশ্বরের সন্তান। পরবর্তী শক্তির উত্তর বিকল্প সিএটটি হবে। তারপরে দেখো পরে প্রশ্ন সিং চুই হুই এর প্রবর্তক ছিলেন সান ইয়াত সেন। তারপরে প্রশ্ন শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য সরকার নিয়োগ করেছিল হুইটলি কমিশন। মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয় সেটি হচ্ছে লাহোর। পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে, উত্তরটি হবে 1932। তারপরে প্রশ্ন নৌবিদ্রোহ প্রথম শুরু হয়েছিল, উত্তরটি হবে তলোয়ার জাহাজে। তারপর ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করেছিল ওলন্দাজরা। দিয়েন বিয়েন ফু এর যুদ্ধে জয়ী হয়েছিল ভিয়েতনাম। পরে প্রশ্ন ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান প্রবক্তা ছিলেন, উত্তরটি হবে জওহরলাল নেহেরু। ইয়াল্টা সম্মেলনে হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। তারপর পেরেস্ত্রোয়কার প্রবর্তক ছিলেন, উত্তরটি হবে গর্বাচেভ। পরে দেখো স্তম্ভ মেলানো, স্তম্ভ মেলানোর বিকল্পটি হবে ডি এর বিকল্পটি। তারপরে দেখো উপনিবেশকরণ ফলে উত্থান ঘটে, উত্তরটি হবে তৃতীয় বিশ্বের। তারপর ভারতের কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষটি হল লোকসভা। প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী, উত্তরটি হবে কঙ্গো। আজকের আলোচনা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে এই সালগুলির এসএকিউ এর উত্তর নিয়ে।